আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লোগো ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইন করতে গেলে বেসিক্যালি কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে, আগে কিছু টুলস গুলো আগে পরিচিত হয়ে নিতে হবে। লোগো ডিজাইনের জন্য যে পার্টটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সে বিল্ডার টুল, তারপর আছে রোটেট টুল। এই দুইটা টুলের সমন্বয়টা বেশি ব্যবহৃত হয়। আর প্রত্যেকটা টুলস নিয়ে আমরা আগেও আলোচনা করছি এবং বিভিন্ন প্রজেক্ট দেখছি। তো সেক্ষেত্রে আশা করি সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই দুইটা টুলস নিয়ে আমি একটু ফার্স্টে আলোচনা করে নিই। প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল টানি। এই কালার এটাকে আমি আর একটা কপি করে নিলাম। আচ্ছা, এখন শেপ বিল্ডার টুলটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আসলে আমরা দেখবো। যে এই যে অপশনটা, এই অপশনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার টুল, এই যে পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডার টুলটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসলে এই অপশনটা আমরা, অপশনগুলো আমরা প্রত্যেকটা অপশন পাবো। আচ্ছা, এই যে এখানে কিছু সিম্বল দেওয়া আছে, যে এই পাথ ফাইন্ডার টুলের যে টুলস গুলো আছে, সাব টুলস, এটাকে সাব টুলস বলে। ওই সাব টুলস গুলা কিভাবে কাজ করে সেই জিনিসগুলা এখানে দেখে মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি একটা কালারটাকে চেঞ্জ করে নিই। দুইটা দুইটা কালার দিই, তাইলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। এই টুলে কাজ করতে গেলে ফার্স্টে আমার করতে হবে কি, এই দুইটা টুলস কে আমাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে দেওয়া আছে দুইটা টুল, মানে কি, এটা দেওয়ার সাথে সাথে এই দুইটা এক একটা ইয়াতে অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। এই যে দুইটা একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এখন এটা আগে যেরকম আলাদা ছিল, এটা আর আলাদা আর নেই। এখন দুটো একসাথে কনভার্ট হয়ে গেলে, এটা দিলে দুইটা একসাথে এরকম কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরের যে টুলটা আছে, আচ্ছা এখন দেখবো পরেরটা কি হয়। দুইটাকে একসাথে সিলেকশন করব, করার পর এইটাকে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এইটাতে দিব। দেওয়ার পর মানে এইটার এই শেপটার উপরে পরবর্তী যে শেপটা নিয়েছি, নেওয়ার পর যে অংশটুকু এই শেপের উপরে ছিল, মানে ওইটুকু কেটে গেছে, মানে ওই অংশটুকু আর থাকবে না। আবার সিলেকশন করলাম, করার পর দেখে পরে কোনটা এটা। সিম্বলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এখানে কাজটা কি হবে। যেমন এখানে দেখা যাচ্ছে ওই যে এই পাশটা ফাঁকা এবং উপরের পাশটা ফাঁকা, মিডিল যে পয়েন্ট আছে সেটা ধরে রাখছে, মানে এই অংশটুকু কেটে যাবে, এই অংশটুকু কেটে যাবে, কিন্তু থাকবে শুধু খালি এই অংশটুকু। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে, আচ্ছা, তারপর একটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে সিস্টেমটা কিরকম হবে। মানে এই অংশটুকু থাকবে এবং এই অংশটুকু থাকবে কি, এই একটা শেপের উপরে আরেকটা যে শেপ পড়ছে, ওই শেপটা পুরাটাই রিমুভ হয়ে যাবে। সিলেকশন করলাম দুইটা একসাথে, করার পর ওটাতে ক্লিক করি। মানে মিডিলে যে অংশটুকু, মানে একটা শেপের উপরে আরেকটা শেপ যেটাই আছে, ওই শেপটা ডিলিট হয়ে যাবে। এর বাহিরের যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে থাকবে। আচ্ছা, আবার দুটাকে সিলেকশন করলাম, করার পর এই যে এইখানে যে টুলটা আছে, এই ডিভাইড, মানে কি, ডিভাইড হচ্ছে এই যে একটা শেপের উপর আরেকটা শেপ, এটা হচ্ছে একটা পাত। তো এই পাতের বাহিরের অংশটুকু, এটা একটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে এবং এটা আলাদা হয়ে যাবে। এই যে দেখাই যাচ্ছে ডিভাইড, করে দেখি। আচ্ছা, করার পর এটাকে আমরা আনগ্রুপ করতে হবে আমাদের। আনগ্রুপ করব, করার পর এই যে একটা, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, মানে ডিভাইড করে দিবে এটার মধ্যে ডাবল, মানে এর উপরে যে অংশটুকু আসতেছি প্রত্যেকটা অংশটাকে আলাদা আলাদা করে ভাগ করে দিবে। তারপরে আবার এরপরের টুলটা দেখো, দুটাকে একসাথে সিলেকশন করলাম, মানে এই অংশটুকু সিলেকশন করে নিল। আচ্ছা, বাকি যেটা, যে কয়টা আছে দেখলে আশা করি বোঝা যাবে যে এই প্রত্যেকটাই এই
একটু ঘোরায় ফিরে চেঞ্জ করে করে বিভিন্ন কোনটা কি কাজ করে প্র্যাকটিস করতে গেলে তখন বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করে, প্র্যাকটিস করতে হবে তাইলেই এগুলো মাথায় ধরে। আচ্ছা, এর মধ্যে একটা শর্টকাট একটা সিস্টেম আছে, সেই শর্টকাট সিস্টেমটা একটা আলোচনা করি। এই যে একটা টুল দুইটা একসাথে করলাম, করার পর সিলেকশন করলাম, শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে সিলেকশন করব, করার পর এই যে এটাকে আমি যদি নর্মালি আমি কিবোর্ড থেকে কোনো বাটনে প্রেস করিনি, এভাবে যদি আমি এবার তিনটাকে ধরে টান দিই, যে তিনটা এক হয়ে গেল, মানে পুরাটাই এক হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমার যদি প্রয়োজন হয় যে এই অংশটুকু আমি রাখবো, এই অংশটুকু রাখবো, কিন্তু এই অংশটুকু আমি রাখবো না, তাহলে আমাকে করতে হবে কি, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলে আমার মাউসের নিচে একটা প্লাস আইকন আছে, সেটা দেখতে পাচ্ছেন তো? যখন আমি অল্টার বাটনটা প্রেস করব তখন এইটা মাইনাস হয়ে যাবে, অল্টার বাটন প্রেস করতে সেটা মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস আইকনে দেওয়ার মানে যখন আমি কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস করি নাই তখন টান দেওয়ার সাথে সাথে আমার পুরোটা একটা শেপে কনভার্ট হয়ে গেছিল। এখন আমি যদি এটাকে রিমুভ করতে চাই বা এটাকে রিমুভ করতে চাই বা এটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে আমার অল্টা বাটন প্রেস করে এটা আমি ক্লিক করব, এটা রিমুভ হয়ে যাবে ভিতর থেকে। বা এটাকে এটাকে যদি আমি অল্টা বাটন প্রেস করে ক্লিক করি, এইটাও রিমুভ হয়ে যাবে, অল্টা বাটন প্রেস করে এটাকে রিমুভ ক্লিক করলে এইটাও রিমুভ হয়ে যাবে। এই টুলটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা একটু দেখবো। সেটা দেখার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমরা একটা এখান থেকে পলিগনাল টুল নেই, নিয়ে এটাকে আমরা, আচ্ছা 3 গুণে ভাগ করা আছে, ওকে, এটাকে আমরা একটু বড় করে নিই, সাইড একটু চাপায় দেই, দেওয়ার পরে এটাকে আমরা মিডিল করি, এখানে রাখলাম, আর একটু ছোট করে নেই। এবার এটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসবো, এটাকে ঘুরাই দেই, এবার লাইন সেগমেন্ট টুলটা নিলাম, ছোট করে নিলাম, নেওয়ার পর এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, করে এটাকে ডিভাইড করে দিলাম। আচ্ছা, করে দেওয়ার পর এটাকে আমরা আনগ্রুপ করতে হবে, আমরা আনগ্রুপ করে দিব, আনগ্রুপ করে দিয়ে এইটাকে আমরা এটাকে ধরবো, এইটা কালারটাকে এই কালারটা দিয়ে দেই, এইটাকে এই কালার দেই, এইটাকে এই কালার দিলাম, এটাকে এই কালার করে দিলাম। এবার এটা পুরোটাকে ধরে আমি একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল G, গ্রুপ করে দেওয়ার পরে পুরোটা সিলেকশন করব, করার পর এই যে রোটেট টুলে আমি ক্লিক করব, ক্লিক করলেই এখানে দেখেন মধ্যে একবারে মিডিল পয়েন্টে একটা আইকন আসবে ছোট্ট, একটু জুম করলে দেখা যাবে ভালো, এই যে মিডিল পয়েন্টে একটা আইকন আসছে, ঠিক আছে, এটা একটা এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এই জন্য এই মিডিল জায়গায় আইকনটা আসছে। আচ্ছা, মিডিল পয়েন্টে আইকনটা আসার পর এই আইকনের উপর আমি একটা ক্লিক করব, ক্লিক করলে এই অপশনটা আমার ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমি দেখবো যে আসলে এটা কতটুকু রোটেট করলে এটা ইয়া হয়, এখানে আমি প্রিভিউ দেখতে পারি, 15% রোটেট করলে, 15 ডিগ্রি রোটেট করলে এই যে এরকম এটুকু হয়। তারপর আমি যদি 30 ডিগ্রি রোটেট করি, তাহলে আমি প্রিভিউটা অফ করে আবার যদি অন করি তাহলে দেখা যাবে। মোটামুটি ভালো একটা গ্যাপ নিচ্ছে, তো আমি 15 ডিগ্রি করে দিই, 15 ডিগ্রি করে দিলাম, করে দিয়ে আমি এটা কপি দিব। আচ্ছা, এবার আমাকে যেটা হবে কিবোর্ড থেকে কন্ট্রোল
ডি বাটন প্রেস করলে অটোমেটিকলি একটার পর একটা সেম সাইজে এটা হয়ে যাবে। এখান থেকে একটা ইলিপস টুল নেই, তারপর পুরোটাকে সিলেকশন করব, করে এটাকে আমরা মিডিল অ্যালাইন করব। মিডিল অ্যালাইন করে দিলাম, তারপর এটাকে ধরে কন্ট্রোল জি বাটন প্রেস করব, এটা গ্রুপ হয়ে গেল। আমাদের এরকম অনেক সময় হয়, এরকম জাতীয় কিছু ডিজাইন আমাদের করা লাগে, সেই জন্য এই ডিজাইন গুলো আমরা এইভাবে করবো। আরেকটা ডিজাইন আমরা দেখি, এই টুলস গুলো ব্যবহার করে আমরা আর কি ডিজাইন গুলো করতে পারি, বা কি কি ডিজাইনে এই কাজগুলো হয়। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, ছোট্ট করে একটা রেক্টেঙ্গেল টানবো, তারপর ইলিপস টুল নিব, এটাকে আবার কপি করব, কপি করে ওই মাথায় নিয়ে আসবো, আবার এটাকে কপি করলাম, আবার এটাকে কপি করলে ওই দিকে নিয়ে আসলাম, আবার এটাকে কপি করলে মিডিল পয়েন্টে রাখলাম, রেখে তারপর এই সব কটাকে একসাথে সিলেকশন করব, করে এই যে শেপ, ওই শেপ বিল্ডার টুল ওখানে ক্লিক করব, ক্লিক করে সব কটার উপর দিয়ে ঘুরায় নিব, একটা শেপে এটা কনভার্ট হয়ে গেল। এটা একটা মেঘের একটা ছায়া হলো না? মানে লোগো ডিজাইনের ক্ষেত্রে এই দুইটা জিনিসের কাজগুলো সবচেয়ে বেশি হয়। তো এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো।